বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 9:45। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর কম্পার্টেবল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা। জানি না কেমন হয়, তো চেষ্টা করি একটুখানি ভালোভাবে তোমাদের কাছে সব কিছু শেয়ার করার জন্য। এই আর কি। চলো, সকালের তো সমস্ত কাজ মানে বাসি কাজ আর কি হয়ে গেছে। আর রান্নাও করে নিয়েছি। এখানে আছে ভাত, আর এখানে আছে কুমড়োর তরকারি, এটা হয়ে গেছে। আর দুধ চালও হয়ে গেছে। আর সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি। আর কালকে একটু চিকেনের ঝোল ছিল, আর 2 পিস চিকেন ছিল, তা সেটা গরম করে দিয়েছি। মেয়ে স্নান হয়ে গেছে, স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, তা ওর খাওয়া হয়ে গেছে। আর আমরা সবাই বাকি আছি। আমি ওর বাবা খেয়ে নেবো তরকারি দিয়ে, আর হচ্ছে ছেলের একটু আছে চিকেন, ওটা দিয়েও ছেলে খেয়ে নেবে প্রয়োজনে। তো চলো, পরে দেখা হচ্ছে। আর দুপুরবেলা কী কী রান্না করবো একদম কাটা হয়নি, এগুলো কাটতে হবে। আর কালকে তো শাক নিয়েছিলাম, ওটা বেঁচে কুটে রেখে দিয়েছি, একটু ধুয়ে কাটবো। তো চলো, সাথে থাকো। কাটা হয়ে গেছে, ফিতেগুলো বেঁধে দিলেই হয়ে যায়। সকালে না খুব চাপ থাকে, এদিকে রান্নাবান্না করা, এদিকে দোকানে যাবে, এদিকে স্কুলে যাবে। স্কুলে পৌঁছে দিতে পারলে তারপরে ডেলিভারি কাস্টমার সারা যায় কমপ্লিট। এইটুকু দরকার, ওইটুকু নিয়ে যাও। তুমি খেতে চাস না? না, এটুকু নিয়ে যাও। খেতে চাও না, ভাত তো নষ্ট হয়। টিফিনটা করে দিলেই হয়ে যাবে। আজকে রুটি করে নিয়ে আপেল দিয়ে দেবো। জলটা করতে লাগবো। ক্লিপ দুটো দিয়ে দাও, এখানে নিয়ে আগে বোতলটা ধর। ও ক্লিপ দিয়ে হয়নি তো, বসো। এই যে বসে রয়েছে, টোটোর জন্য অপেক্ষা করছে। আর ওই যে আমাদের শাশুড়ি মা একটু রোদ পোয়াচ্ছে, রোদে বসে খাওয়া গেছে সকালবেলা, খেয়ে দিয়ে বসে আছে। আজকে আবার হাওয়া দিচ্ছে তো ভীষণ, মানে প্রচণ্ড ঠান্ডা। টোটো আসবে। আর এখানে এতে গাছ লাগিয়েছে কে? মেজদি? তুই কি গাছ লাগিয়েছিস? সেখানে দুটো পাহাড়ি, আর এগুলো কি? মেরিগোল্ড আর তুলসী। স্কুল নেই আজকে? কেন, কিসের জন্য? ফাইনাল খেলা, তাই? ওই যে টোটো চলে এসছে। কালকেরটা দেওয়া থাক লাগবে। গ্রামের 2-1 যায়, একবারেই চলে যায়। আর মেজদির পাশে দেখো কত সুন্দর ডিসেম্বর ফুল ফুটেছে। দেখো কি সুন্দর ডিসেম্বর ফুল, প্রচুর ফুটেছে কিন্তু। দেখো, এই দেখো কি সুন্দর না লাগছে। প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল, ভালো লাগে বেশ দেখতে। কি করছো? শাক? ও, সেই কালকের শাক। আমার এখনো বাচ্চা কোটা হয়নি, ধোয়া হয়নি, ধোবো। চলো উপরে যাই। তো উপরে চলে এসে অনেকটা কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে টমেটো দিয়ে একটু টক ডাল করবো। আজকে একটু হালকা পাতলাই রান্নাবান্না করব। আর এখানে শাকটা কিন্তু ভালো করে ধুয়ে কেটে আরও একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, সুন্দর হয়ে গেছে। আর শাকটা না কচি তো, আর মানে ডাটা ফাটাগুলো ফেলে দিয়েছি, আর সিট্রিগুলো শুধু ফেলে দিয়েছি, শুধু শাকগুলো নিয়েছি। ভীষণ সুন্দর লাগবে কিন্তু এই শাকটা, তোলা শাক। আর আমার এই তোলা শাকটা না ভীষণ মানে ভালো লাগে খেতে। আর ওদিকে মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে, তাই একবারেই তোমাদেরকে দেখাবো। আর বাসনের অবস্থা দেখো, বাসন এখনও সকালেরটা মেজে পারিনি। একটু আবার ওই ঘরে গেছিলাম পরিষ্কার করতে, ওই জন্য আর টাইম পাইনি, আর তোমাদের ভিডিওটা অন করা হয়নি।
অফ ক্যামেরাতেই করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে মানে ভিডিওটা অন করতে না খুবই কষ্ট হয়, তা যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তা ওই ঘরে ঝট করে পরিষ্কার করে চলে এসেছি। এই ঘরটা বাকি আছে, মানে আমার ঘরটা বাকি আছে, এটা পরিষ্কার করব। তা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই গেছিলাম, তা ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটুখানি টমেটো এখন দিলাম, যে সেদ্ধর সময় দিইনি। একটু ফুটে উঠলে, যেহেতু খুব বেশি তো টাইম লাগে না, টমেটো সিদ্ধ হয়ে যাবে। তাই এটা ডালটা ফুটেও যাবে, টমেটোও সিদ্ধ হয়ে, তারপরে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। তা এদিকে হয়ে যাক, চলো পরে দেখা হচ্ছে। ঠিক আছে না, একটু জল দিদি, গাছটা 2 দিন জল দেয়নি তো, শুকনো হয়ে গেছে পুরো। বেঁচে আছে কিন্তু গাছটা কত সুন্দর। প্রতিদিন দিই না, মাঝে মাঝে দিই। বেশি জল দিলে আবার ছাড়া যাবে তো, গুঁড়া পচে যাবে। অল্প করে দিলাম। আর এটা মেয়ে লাগিয়েছে দেখো, এমনি একটা বোতলে রেখে দিয়েছে মানি প্ল্যান্টটা। চলো ছেলে কি করছে কে জানে। তাই এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, আমার সোমবারাও দিয়ে নিয়েছি। ফুটে উঠলেই নামিয়ে দেবো। শাকটাও বসিয়ে দিলাম। শাকটা অনেকটা, কিন্তু আবার রান্না করলে কমে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবার এর ভিতর। শাকটা কি বলতো, রান্না করতে কিন্তু অতটা কষ্ট নেই, কিন্তু ওই কুটে বেছে ধুয়েতেই বেশি কষ্ট, কিন্তু আবার খেতেও ভালো লাগে। যাক, ঢাকা থাক, জলটাগুলো শুকিয়ে যাবে এখানে। ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, টুকটুক করে অনেক ভাগেই হয়েছে। এখানে দেখো টমেটো দিয়ে মুসুরির ডাল, টক ডাল আর কি, সর্ষে ফুল দিয়ে ডালটা না ভীষণ ভালো লাগে বেশ। এখানে আছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়েছি। একটা কুমড়োর তরকারি সকালে খেয়েছে, একটুখানি রয়েছে। এখানে আছে অমলেট, এখানে কিন্তু 4 জনেরই আছে, 4টে আছে এখানে। আর এখানে আছে শাক ভাজা। একটা, দুটো, তিনটে, চারটে, 4 জনের 4টে করে রেখে দিয়েছি। আর এরকম করে করে আমি কেন বলো তো, বেশ এই পিঠটা ওই পিঠটা সুন্দর করে ভাজা হয়, আর এরকম রোল করে দিলে না ভিতর কাঁচা থাকে, ভালো লাগে না, তার জন্য এরকম করে ভাজি আমি। আর কালকের একটু রাইস ছিল, সকালবেলা খেয়েছে ছেলে একটুখানি, আর অল্প একটু রয়েছে মেয়ের জন্য। যেহেতু চিকেন ছিল তো চিকেন দিয়ে একটু খেয়েছে। এই হচ্ছে রান্না, আর ওখানে হচ্ছে ভাত। আর দেখো গ্যাস ট্যাস মুছে একদম কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। বাসনও মাজা হয়ে গেছে, শুধু এই কড়াইটার ওভেন দুটো রয়েছে, দুটোই মাজবো। চলো ওই দুটো মেজে নিই। আর এই ঘরটা, এই যে বিছনা তুলে নিয়েছি, বিছনা তুলে ছেলের ঘর তো পরিষ্কার হয়ে গেছে, রান্নার ফাঁকে করে নিয়েছি ওই ঘরে আগে। আর এই যে জানাতে কি সুন্দর রোদ আসছে দেখো। আর কম্বলগুলো ওখানে রেখে দিয়েছি, বালিশগুলো তুলে দিয়েছি উপরে, ওই যে উপরটাই বালিশ থাকে। আর একদম পরিষ্কার সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কিন্তু বাকি আছে ঘরটা ঝাড় দেবো আর মুছবো, ঝাঁটা নিয়ে রেখেছি। আর ওইগুলো বাড়ান্ত হয়ে গেছিলো, তার জন্য হয় বাদামটাও তুলতে হবে। চলো ওগুলো পরে তুলবো ওখানে। চলো ঘরটা ঝাড় দিয়ে মুছিনি, পরে দেখা হচ্ছে। তার আগে টেবিলটা একটু পরিষ্কার করি, কী অবস্থা দেখো। মেয়ে স্কুলে গেছে, এগুলো সব ধুয়ে গেছে বাইরে, তো রেখে দিই আগে এগুলো। সব মেয়ের জিনিস এখানে এর ভিতর।
এখানে আছে ক্লিপ টুকটাক, এটা ওটা চিরুনি ফিরুনি, এটা না বসে গেছে। এখানে আছে মাথার বেল্ট, নিয়ে যাবেন, সব রেখেছি ওর মতনও, সব জিনিসপত্র ওরই জিনিসপত্র এখানে বেশি। চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। তো স্নান করে চলে এসেছি, আর ঠাকুরকে দেখো পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। আর গাছের থেকে আজকে দেখো এটা গাঁদা ফুলটা, আর একটা এই দুটো ফুল গাছের থেকে, উপরে গাছ আছে তো ফুলের গাছ, সেখান থেকে তোলা হয়েছে। কি সুন্দর দেখো জবাটা, ভীষণ কিন্তু সুন্দর জবাটা। আর এই যে গাঁদা ফুলটা দেখো, সুন্দর করে যেটুকু ফুল পা গেছে সেটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ছিল, নিচে নিয়ে গেছে একটা, আর একটা এই যে এখান থেকে নিয়ে গেছে। বিষয়টা বড় হয়েছিল ভালো ফুলটা। আর এখানে দেখো আর এখানে অনেকগুলো করি এসছে, দেখো অনেকগুলো করি রয়েছে। এই গাছটা এখানে ছিল কোথায়, আবার শুকিয়েছে ওনার দিকে। এখানে দেখো অনেকগুলো ফুটেছে ফুল, আর এই যে রক্ত গাঁদা। আর ডিসেম্বর ফুল কটা নিয়ে গেছে নিচে পুজো দেওয়ার জন্য। এখানেও বেশ কটা ফুটেছে, অনেকগুলো ফুটেছে কিন্তু এখানে। আর এটাতে সবে বেরোচ্ছে, ছোট 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 সব বেরোচ্ছে এটা। আর এই যে এইটাই অনেক কুড়ি হয়েছে। আবার এই যে অনেকগুলো কুড়ি হয়েছে। আর এই যে ওই গোলাপটা দেখো, জাস্ট কালারটা দেখো, শুধু কি সুন্দর কালার। এরকম কালার গোলাপ কিন্তু খুব সহজে দেখা যায় না, আর এগুলো তো অসাধারণ। এটা হচ্ছে সকালের দিকে না একদম ফুটে যায়, যে সন্ধ্যা হবে এই বুঝে যাচ্ছে আবার। চলো ওগুলো নিয়ে নিচে যাই। আর এগুলো আজকে গেট খোলা হয়নি, ভিতরেই রয়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, ওই জন্য ঠান্ডাতে ভিতরে চুপটুপ করে বসে আছে। দেখো সব করে বসে আছে চুপ করে। এইটাই বেশ ভালো রোদ পাচ্ছে, বেশ সুন্দর হালকা হালকা রোদ আছে, খাচ্ছে দেখো। আর এই টিয়াটা এখানে বসে আছে, এইটাই বেশ সুন্দর, এদিক থেকে রোদ আসে তো বেশ ভালো রোদ পায়, এটাতে খুব একটা রোদ পায় না। চলো টুকটাক জিনিস কটা নিয়ে নিচে যাই। নজা রোদ দিয়েছে, জিরে ধনে সেগুলো আমার নিচ্ছে, শুকিয়ে গেছে মনে হয়। তো এখন বাজে 5:30, মেয়ে স্কুল থেকে এসছে। আর খাওয়া দাওয়া করে এই যে আমি একটু বসে আছি। আর এই মেয়ে যে ইংলিশ একটু বাকি আছে ম্যামের পড়া, এখনই পড়তে যাবে। একটুখানি লেখা বাকি ছিল, ওর জন্য লিখে যাচ্ছে, রেস্ট পাইনি একদম, এই এসেই জাস্ট খেলো। 5:30 পড়াবার না, একটুখানি আসতে তো করে নিচ্ছি। চোখ মুখের অবস্থা দেখো, দেখি তাকাবো একটু, একদম রেস্ট পায় না। চলো একটু বসে থাকুক, এখন একটু ফিল্টারে জল দেবো, তারপরে রান্নার জল তুলে সন্ধ্যায় পুজো দেবো। আর শোয়া হবে না, মানে 5:30 বাজতে গেছে, এখন আর কখন শোবো, এখন আর শোবো না। এই কাজ বাজগুলো সারি, আর কাকিমার সাথে যদি যাই তো যাবে, নাহলে দিয়ে আসবো। চলো পরে দেখা হচ্ছে। তো রাতে দেখো ভাত বসানো হয়ে গেছে, আর মেয়ে চলে এসছে পড়ে, আবার একটু বিস্কুট জল খেলো। যেহেতু স্কুল থেকে এসে অবেলায় খেয়েছে, তো ওর জন্য খাওয়ার একদম ইচ্ছা নেই, কিছু খেলো না, তাই বিস্কুট জল খেলো, দুধও খেতে ছিল না আজকে। তো যাক জোর করে নিয়ে আর তা পড়তে বসেছে।
আর আমার তো পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9:30। আমি যে ভাত বসিয়েছি, ভাত হয়েছে, একটুখানি বাকি আছে, আর অল্প একটু ভাত আছে, এটা ভাতে দিয়ে দেবো। আর ডাল আছে, আর হচ্ছে শাক আছে, কিন্তু রাত্রে খাবে নাকি বলতে পারছি না। আর মটরশুঁটি একটু তরকারি আছে, আর হচ্ছে কুমড়োর তরকারি আছে, আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আর শাকটা দেবো না, ফ্রিজে রেখে দেবো, রাত্রে তো শাক খেতে নেই। চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা চলো, আজকের মতন টাটা। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।